হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? অ্যান্ড্রয়েড মাস্টার বাংলার পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। বরাবরের মতন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজ সুন্দর একটা ভিডিও নিয়ে এসেছে ইমো। যারা আপনারা ইমো ইউজ করেন, ইমো কিন্তু সবাই কিন্তু ইউজ করে, ইমো যারা ইউজ করেন এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য। কিছু কিছু সময় দেখেন যে ইমো কিন্তু হ্যাক হয়ে যায়, আপনাদের ইমো কিন্তু দেখবেন যে হ্যাক হয়ে যায়। হ্যাক হয়ে গেলে আপনারা কি করবেন, বা আপনাদের ইমোটা যদি হ্যাক হয়ে গিয়েছে, এখন এই হ্যাক প্রতিরোধ করার জন্য আপনাদের তো যে কোনো একটা পদক্ষেপ নেওয়ার দরকার। তো পদক্ষেপ নেওয়ার জন্য যদি আপনারা আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখেন, তাহলে কিন্তু আজকের পর থেকে কারো বাপের ক্ষমতা নেই, কোনো হ্যাকারের বাপের ক্ষমতা নেই যে আপনার ইমোটা হ্যাক করে নিয়ে যেতে। তা আপনি এই যে কাজটা করবেন, এখানে কোনো আপনার নাম্বার লাগবে না, কিছু লাগবে না, আপনার কোনো ফোন নাম্বার লাগবে না। আপনি এখান থেকেই নিজের কায়দা মতন আপনি কিন্তু ইমোটা ওপেন করতে পারবেন। কোনো নাম্বার লাগবে না, আপনার কোনো ফোন নাম্বার দেওয়া দরকার নেই। আপনার ফোন নাম্বার বাদে কিন্তু আপনি এখান থেকে একটা ইমো অ্যাকাউন্ট কিন্তু তৈরি করতে পারেন। আর এই অ্যাকাউন্ট নাম্বার যখন লোকে না পাবো, যখন আপনার কোনো ফোন নাম্বার পাবো না, তাহলে কিন্তু কেউ কিন্তু আপনার ইমোটা কিন্তু হ্যাক করতে পারতো না। তো কীভাবে কাজটা করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, একটু স্কিপ করে দেখবেন না। আপনাদের এই ভিডিওতে কিন্তু প্রত্যেকটা সেটিং কিন্তু জটিলতাগুলো আপনাদেরকে দেখা লাগবে। দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কীভাবে কাজটা করতে হবে। আপনারা যদি কেটে কেটে ভিডিওটা দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না এবং আপনাদের ইমো হ্যাকটা প্রতিরোধ করতে পারবেন না। তো বেশি কথা বলবো না, বেশি কথা না বাড়ি, চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা অনুরোধ, আমার ভিডিও দেখে যদি একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু এখানে আপনারা ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং নতুন ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটা এখান থেকে লাল পারে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটায় অল করে বাজিয়ে দিবেন, তাহলে সবার আগে কিন্তু আপনাদের কাছে এই ভিডিওটা চলে যাব। আমি ভিডিও পোস্ট করার সাথে সাথে কিন্তু আপনাদের কাছে চলে যাব। এখান থেকে আপনারা জাস্ট কমেন্ট বক্সে কমেন্ট করবেন, গুড ভিডিও কিংবা নাইস ভিডিও লিখে আপনারা এখান থেকে জাস্ট সেন্ড করে দেবেন। তো এই কাজটা করার জন্য আপনাদেরকে সর্বপ্রথমে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। অ্যাপসটা ডাউনলোড করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফোনে প্লে স্টোরে। আমি চলে যাইতেছি আমার ফোনে প্লে স্টোরে যে আপনারা সার্চ বারে সার্চ করবেন সাফি ফার্ম লেখার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে যে অ্যাপসটা আসবে, ঠিক আপনারা এই অ্যাপসটার লোগোটা ভালো করে এখন দেখে নেবেন। এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন। এই অ্যাপসটা ডাউনলোড করে নিয়ে ওপেন করবেন। আমি অলরেডি এই অ্যাপসটা ডাউনলোড করে রেখে দিয়েছি। আপনাদের দেখানোর সাথে টাইমটা খুব কমের ভিতরে, অল্প টাইমের ভিতরে ভিডিওটা শেষ করবো, এই জন্য আমি কিন্তু আগের থেকে সব কিছু করে রেখে দিয়েছি। তো আমার অ্যাপসটা ডাউনলোড করা হয়ে গেছে। আমি এখান থেকে জাস্ট ব্যাকে যাচ্ছি। এখন আমাদের একটা অ্যাকাউন্ট খুলতে হলে আমাদের একটা ইমো অ্যাপস লাগবে। তো আমি যে কোনো একটা ইমো অ্যাপস আমি এখান থেকে ডাউনলোড করে রেখে দিয়েছি আপনাদের দেখানোর সাথে। দেখুন আমি কিন্তু ইমো বেটা ডাউনলোড করে রেখে দিয়েছি। তা জাস্ট আমি ইমো বেটাটা ওপেন করতেছি। ইমো বেটাটা ওপেন করার পরপরই কিন্তু ইমো বেটায় কিন্তু আমাদের কাছে পারমিশন আছে। তা জাস্ট আমরা পারমিশনটা দিয়ে দেবো। আমি কিন্তু এখান থেকে দেখুন পারমিশন দিয়ে দিলাম। এখন কিন্তু এখানে কিন্তু দেখুন নাম্বার চাইতেছে। ইমো কিন্তু নাম্বার ছাড়া কিন্তু আপনারা ইমো ওপেন করতে পারবেন না। তা আপনি আপনার ফোন নাম্বার বাদে কিন্তু আপনি এখানে ইমোটা ওপেন করতে পারবেন। তো কীভাবে করবেন আমি সম্পূর্ণ প্রসেসটা আপনাদের দেখাইতেছি। তো জাস্ট আমি এখান থেকে মিনিমাইজ করে বেরিয়ে যাইতেছি। মিনিমাইজ করে বেরিয়ে আসার পরে আপনারা যেই অ্যাপসটা ডাউনলোড করেন ঠিক ওই অ্যাপসের ভিতরে আপনারা প্রবেশ করবেন। তো জাস্ট আমি ওই অ্যাপসটাই ক্লিক করলাম। ওই অ্যাপসটা ক্লিক করার পর আপনাদের কাছে এখানে পারমিশন যাবে। যে কবে পারমিশন যাবে আপনারা অবশ্যই পারমিশনগুলো দিয়ে দেবেন। তো জাস্ট আমি যে কবে পারমিশন ছিল সে কবে পারমিশন দিলাম। পারমিশন দেওয়ার পরে নিচেই দেখুন লেখা রয়েছে সাইন আপ। আপনারা জাস্ট সাইন আপে ক্লিক করবেন। তো জাস্ট আমি সাইন আপে ক্লিক করলাম। এখন সাইন আপে ক্লিক করার পরে কিন্তু এখানে আপনাদেরকে লগ ইন করতে হবে। নাম এবং পাসওয়ার্ড দিয়ে এখানে কিন্তু লগ ইন করতে হবে। তো এখানে নাম আর পাসওয়ার্ড দেওয়ার জন্য আপনারা উপরে আপনাদের নামটা দিয়ে দেবেন। আপনাদের মন মতন আপনারা নাম দিয়ে নেবেন। তো আমি এখানে নাম দিয়ে দিতেছি, যে কোনো আপনাদের দেখানোর সাথে যারা নাম দিয়ে দিলাম। আমি পাসওয়ার্ড দিয়ে দিতেছি, দিয়ে সাবমিটে ক্লিক করতেছি। সাবমিটে ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে এমন একটা পেজ আসবে। এই পেজে দেখুন আপনারা এখানে দেখুন লেখা দেখতেছেন যে এইটার পরে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু আপনারা এখানে অল্প একটু ওয়েট করবেন। এখানে অল্প একটু ওয়েট করতে হবে, তার কারণ এখানে আপনাদের যেহেতু একটা নাম বা এখানে তৈরি হবে, এই জন্য আপনাদেরকে এখানে অল্প একটু ওয়েট করা লাগবে। এখানে ওয়েট করলে কিন্তু আপনাদের সামনে কিন্তু চলে আসবো। তা লগ ইন করার পরে কিন্তু আপনাদের সামনে এমন একটা পেজ আসবে। এই পেজে দেখুন আপনাদের কিছু এখানে কিন্তু অনেক কিছু আছে। দেখুন প্রথমে কিন্তু দেখুন উপরে আপনারা দেখতেছেন এখানে কিন্তু কন্ট্যাক্ট লেখা রয়েছে। আপনারা প্রথমে এখানে দেখতেছেন কিন্তু কন্ট্যাক্ট লেখা রয়েছে, তারপর কিন্তু মেসেজ লেখা রয়েছে, তারপর কল, কিন্তু তারপর সেটিং, তারপর অ্যাকাউন্ট কিন্তু লেখা রয়েছে। তা আপনারা এখান থেকে আমরা যে ইমোটা ওপেন করবো সেই ইমোটার ওপেন করার জন্য এখান থেকে আমরা একটা নাম্বার
চুজ করে এখান থেকে বের করে নেব। আপনারা যতবারই এখানে নাম আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন ততবারই কিন্তু আপনারা একটা একটা করে নতুন করে নিত্য নতুন একটা নাম্বার পাবেন। তা নাম্বারটা নেওয়ার জন্য আপনারা জাস্ট চলে যাবেন এখানে দেখুন সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে কিন্তু এখানে দেখুন একটা নাম্বার আসছে, আপনারা জাস্ট এই নাম্বারটা এখান থেকে কপি করে নেবেন। আমি আপনাদেরকে নাম্বারটা ভালো করে দেখাইতেছি, আপনারা নাম্বারটা দেখুন, এই নাম্বারটা এখান থেকে কপি করে নেবেন। তা আমি জাস্ট এখান থেকে নাম্বারটা কপি করে নিতেছি। আমি ঠিক যেভাবে কপি করি ঠিক আপনারাও কিন্তু একইভাবে কিন্তু কপি করবেন। তো জাস্ট আমি এখান থেকে কপি করে নিলাম। কপি করে নিয়ে আপনারা এখান থেকে মিনিমাইজ করে ব্যাকে বেরিয়ে চলে যাবেন। বেরিয়ে আপনারাও চলে যাবেন আপনাদের ফোনের ইমুতে। আমি চলে যাচ্ছি আমার ফোনের ইমু বেটাতে এখানে চলে আসবেন। ইমু বেটাতে এখানে এসে আপনারা জাস্ট এখানে একটু চেপে ধরে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পরে আপনাদের যে নাম্বারটা ওখান থেকে আমরা যেটা নিয়ে আসলাম এখান থেকে যে কপি করে নিয়ে আসি সেটা এখানে দিলাম। দেওয়ার পরে এখানে দেখুন আপনারা এই পাশে দেখতেছেন কান্ট্রি কোড দেওয়া রয়েছে। আপনারা অবশ্যই কান্ট্রি কোডটা চেঞ্জ করা লাগবে। কান্ট্রি কোড চেঞ্জ করার জন্য আপনারা দেখুন এনের এই নাম্বারে ফার্স্টে যে প্রথমে যে 3টে সংখ্যা আছে এই 3টে সংখ্যা আপনাদেরকে এখানে উঠাতে হবে। তো আমরা এখান থেকে 60 আমরা কেটে দেবো। 60 কেটে দিয়ে এখানে দেখুন ফার্স্ট আমাদের দেওয়া আছে 371 দেওয়া রয়েছে। আমরা এখান থেকে এখন এই 3টে সংখ্যা কেটে দেবো এখান থেকে। তো জাস্ট আপনারা 3টে কেটে দিয়ে এই 3টে কেটে আপনারা এই প্লাসের আইকন এখানে বসে দেবেন। দেওয়ার পরে জাস্ট এখানে আপনারা ওকেতে ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করার পর আপনারা দেখুন আমার কিন্তু এখন অটোমেটিক্যাল কিন্তু হয়ে গেছে। কিন্তু আমার একটা কোড দিয়ে আমি লগ ইন করছি, এই নাম্বার দিয়ে লগ ইন করছি, নাম্বার দিয়ে লগ ইন করার পরে কিন্তু এখন কিন্তু আপনাদের সামনে কোড চাইতেছে। তো আপনারা কোডটা কীভাবে পাবেন? আমি তো সাপোজ একটা নাম্বার পাতে চাইছি, পাতানোর পরে এখন আপনারা কোডটা কোথায় পাবেন? কোডটা পাওয়ার জন্য আপনারা এখান থেকে আবার চলে যাবেন মিনিমাইজ করবো ওই অ্যাপসের ভিতরে। তো জাস্ট আমি এখন এখান থেকে ব্যাকে চলে যাব। ব্যাকে যে বেরিয়ে এখন আমরা কিন্তু সেই কোডটা আমাদেরকে নিয়ে আসতে হবে। তো আমরা কোড নিয়ে আসার জন্য আমরা চলে যাব এখন ওই অ্যাপসের ভিতরে। মিনিমাইজ করে বেরিয়ে যে আপনারা জাস্ট চলে যাবেন ওই অ্যাপসের ভিতরে। তো আমি অ্যাপসের ভিতরে আবার প্রবেশ করতেছি। তো প্রবেশ করার পরে এখানে আপনারা দেখুন এখানে কিন্তু যে মেসেজ লেখা আছে আপনারা জাস্ট মেসেজে ক্লিক করবেন। মেসেজে ক্লিক করার পর এখনও কিন্তু আমাদের কোডটা এখনও আসে নাই। আমরা এখান থেকে বেরিয়ে যাব, যে আবার ইমোতে ক্লিক করব। ইমোতে ক্লিক করার পর আপনারা আবার এখান থেকে মিনিমাইজ করে বেরিয়ে যাবেন। আমাদের কোডটা কিন্তু এখন অটোমেটিক্যাল চলে এসেছে। আমরা জাস্ট এই অ্যাপসের ভিতরে আবার ক্লিক করতেছি। দেখুন আমার কিন্তু কোডটা চলে এসেছে। দেখুন এখানে একটা মেসেজ ঢুকে গেছে। দেখুন মেসেজের আইকনও দেখা যাচ্ছে, একটা মেসেজ আসছে। তো জাস্ট আপনারা মেসেজে ক্লিক করবেন। এখানে মেসেজে ক্লিক করুন। দেখুন মেসেজে ক্লিক করার পরে কিন্তু দেখুন এখানে লেখা রয়েছে যে আমি যে ফোন নাম্বারটা দিয়েছি এবং দেখুন আমার সেই নাম্বারটা কিন্তু শো করছে। তারপরে এখানে দেখুন ইওর ইমো নাম্বার ভেরিফিকেশন কোড ইজ এই যে 4420 এই নাম্বারটা কিন্তু আপনাদের ওখানে বসে দিতে হবে। তো আমি এই 4420 নাম্বারটা আমি ওখানে বসে দেবো। এখান থেকে মিনিমাইজ করে বেরিয়ে যাবো। 4420 আমি এখন বসে দেবো এখানে। দেখুন আমার কিন্তু একটা আইডি কিন্তু দেখুন আমার খোলাই গেছে। তা আমি জানি না এটা একদমই আমার একটা নতুন আইডি। আমি এখন একটা আইডি তৈরি করলাম। তো এখানে আমি একটা দেখতে পাচ্ছি যে কোনো একটা আইডি কিন্তু চলে আসছে অটোমেটিক্যাল। এটা জানি না আমি কার আইডি এখানে, এর আগে কি এই কোড কেউ কি ব্যবহার করতো কিনা এটা আমি জানি না। তো দেখুন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে একদমই কিন্তু নতুন। দেখুন এই আইডি দিয়ে কেউ একজন এই আইডিটা এই নাম্বার দিয়ে কেউ একজন ব্যবহার করতো এর আগে। তা আমরা কিন্তু দেখুন এখন কিন্তু আমরা অলরেডি কিন্তু করে ফেলাইছি, একটা ইমো অ্যাকাউন্ট কিন্তু এখানে তৈরি করে ফেলাইছি। তো এটা কিন্তু আমার আগের কোনো আইডি না। দেখুন এই নাম্বারটাও কিন্তু আমার কোনো দেশের নাম্বার না। এখানে আপনারা দেখুন নাম্বারটাও দেখতে পাচ্ছেন কোনো দেশেরই নাম্বার না। এই নাম্বার দিয়ে যদি আপনারা এভাবে যদি ইমো অ্যাকাউন্ট যদি তৈরি করেন তাহলে কিন্তু কারো ক্ষমতা নেই কিন্তু আপনার ইমোটা হ্যাক করার। তো এভাবে আপনারা ইমো আইডি তৈরি করতে পারেন। তৈরি করলে কিন্তু নাম্বার ছাড়া আমার ক্ষেত্রে কিন্তু এই নাম্বারটা এসেছে, আপনাদের ক্ষেত্রে কিন্তু অন্য নাম্বার আসতে পারে। তা আপনারা কি করবেন, যদি আপনাদের এই নাম্বারটা যদি পছন্দ না হয়, আমার ক্ষেত্রে দেখুন আমার কিন্তু অন্যের একটা আইডির নাম্বার আছে। আপনাদের যদি এরকম যদি এসে থাকে তাহলে কিন্তু আপনারা ওখান থেকে নাম আর পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেবেন, তাহলে কিন্তু আবার নিত্য নতুন নাম্বার পেয়ে যাবেন। তা আমি দেখানোর সাথে কিন্তু আপনাদেরকে এইভাবে এই নাম্বারটা দিয়েই এইভাবে কিন্তু আপনাদেরকে সেটিং করে দেখাই দিলাম। এরপরে এখন এর ভিতরেও যদি আপনাদের কোথাও যদি বুঝতে অসুবিধা তাহলে আমার ভিডিওতে কমেন্ট করলে কিন্তু আপনাদেরকে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং
এই নেক্সট টাইম আপনারা কেমন ভিডিও চাইতেছেন জাস্ট আমার কমেন্টে কমেন্ট করেন, কমেন্ট করলে কিন্তু আমি নেক্সট টাইম আপনাদের সেই মডেলের ভিডিওগুলো তৈরি করে দেবো। তা আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন, এবং নেক্সট টাইম আপনারা কেমন ভিডিও চাইতেছেন জাস্ট আমার ভিডিও কমেন্টে কমেন্ট করে দেবেন, তাহলে কিন্তু আমি নেক্সট টাইম সেমন একটা ভিডিও করে দেবো আপনাদের। তা আপনাদের মাঝে আমার ছোট্ট একটা ভিডিও ছিল, এই ভিডিও দেখে যদি একটু ভালো থাকে কিঞ্চিত পরিমাণ উপকারী থাকে, তাহলে কিন্তু আমার ভিডিওতে একটি লাইক দেবেন এবং নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে বাজিয়ে দিবেন। তাহলে দেখা যাচ্ছে নেক্সট টাইম যদি আমি কোনো ভিডিও আপলোড করে থাকি তখন কিন্তু সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে, তখন আপনারা ওই ভিডিওগুলো দেখে কিন্তু অন্যান্য কাজগুলো শিখতে পারবেন। তা আজকের মতো বিদায় নিচ্ছি, আপনাদের সাথে আবার কথা বলবো নতুন কোনো এক ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।